বিকেলবেলা বেরোলাম ঘুরতে ঘুরতে যাবার পরে আমাদের এখানে এটাকে আমাদের গ্রামের ভাষায় খাল বলে। এই খালের কিনারে আপনার স্কুবেটার দিয়ে মাটি কেটে তারপরে একটা বাঁধ তৈরি করেছে। এই বাঁধের দুই ধারে থই থই পানি, কারণ বর্তমানে বর্ষাকাল, আর বর্ষাকালের দিকে আপনার অনেক পরিমাণ পানি হয়, কিন্তু এই বাঁধ কখনো ডুবে যায় না, কারণ এটা অনেক আগে একবার তখন আমি হয়তোবা দেখিওনি, অনেক আগে একবার এই বাঁধ ছিল না, তখন একেবারে থই থই পানি ছিল। কিন্তু কিছুদিন হয়েছে, বছর দুয়েক আগে এখানে আপনার নতুন করে খাল খনন করা হয়েছে। এই খাল খনন করার পরে এখানে বাঁধ তৈরি করা হয়েছে। বাঁধটা অনেক উঁচু, আর এই উঁচু বাঁধের দুই পারে পানি, অথই পানি। সেখানে মানুষ কি করেছে, বর্তমানে পাটের জাগ দিয়ে তারপরে সেই জায়গায় আপনার পাট লওয়ার যে প্রক্রিয়া এখানে করে থাকে। আর এই পাট লওয়ার জন্য যেই জায়গার প্রয়োজন ছিল, এটা তাদের জন্য একেবারে বেস্ট। এখানে তারা কি করে, পাট লওয়ার পরে যে পাটের যে খড়িগুলো আছে এখানে রোদে শুকানোর জন্য রেখে যায়। এরপরে পরবর্তীতে শুকানোর পরে এটা হালকা হবার পরে যার যার বাড়িতে নিয়ে যায়। এই জায়গাটা আমার কাছে অনেক অনেক ভালো লাগে, তাই মাঝে মাঝে এখানে আমি আসি। ভিডিওতে কেমন লাগছে জানি না, কিন্তু বাস্তবে এই জায়গাটা অনেক সুন্দর। বিকেলবেলা মাঝে মাঝে এই বাঁধের উপরে আমরা এসে বসি, চারদিকে বাতাস আর পরিবেশটা অনেক সুন্দর থাকে, ঠান্ডা বাতাস বইতে থাকে সব সময়। কারণ ঠান্ডা বাতাস বইতে থাকার কারণ হচ্ছে আপনার এই বাঁধের চারদিকে হচ্ছে ফাঁকা, যত দূর চোখ যায় শুধু চক, মাঠঘাট, কোনো গাছপালা নেই। সে কারণেই আপনার এই মাঠে বা ঘাটে, এই চকের ভিতরে যে বাতাস প্রবাহিত হয়, এখানে এসে তা কিন্তু থেমে যায়। তাই সবসময় এই বাঁধের উপরে অনেক ঠান্ডা থাকে, আর পরিবেশটা এত সুন্দর লাগে। উপরের দিকে গাছগুলোর পাতা সবসময় নড়তে থাকে এবং চারদিকের পরিবেশটা অনেক সুন্দর লাগে। তাই বিকেলবেলা অনেকেই এই জায়গাটায় ঘুরতে আসে। আপনারাও চাইলে এই জায়গাটিতে ঘুরতে আসতে পারেন। জায়গাটি অনেক সুন্দর, দীর্ঘ সময় এই জায়গায় আপনি ঘোরাফেরা করতে পারবেন, কারণ জায়গাটা অনেক অনেক বড় এবং অনেক জায়গায় ঘিরে এই বাঁধটি দেওয়া হয়েছে। তো আশা করি আপনাদের কাছে এই ভিডিওটি ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে।